কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে এই প্রশ্ন কি তোমাকে দিতে হবে? আশ্চর্য, তুমি আমাকে দিবে না তো কাকে দিবে? আমি তো তোমার স্ত্রী, আর তোমাকে আমি প্রশ্ন করবো না কাকে করবো বলো? স্ত্রী আইছে। দেখো, আজকে আমি তোমার জন্য অনেক সুন্দর করে সেজে যে বসে আছি, যে তুমি আসবে, তোমার সাথে আমি একটু রোমান্টিক কথা বলবো, তোমার সাথে একটু ঘুরতে যাব। আর তুমি যদি এভাবে বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে আমার মনটা কি ভালো থাকবে বলো? তোর সাথে আমি ঘুরবো, তোর সাথে আমি বেড়াবো, তোর সাথে আমি রোমান্টিকের কথা বল, আমার কাছে নাই। আরে নাতবো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমার কাছে বলো। দাদা, আরে বলবে তো, কাঁদতেছো কেন? এই মিম, এদিকে আসো তো। কিভাবে বলবো কথাটা? অনেকদিন ধরে আপনার নাতি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। দেখো তোমার নাতবো কি বলে। আমি এতই চেষ্টা করতেছি ওর সাথে ভালো একটু ব্যবহার করে, কিন্তু কিছুতেও আমাকে সহ্য করতে পারতেছে না। দেখুন, আমি কি দেখতে একেবারে অসুন্দর? আমি ওর জন্য সেজে গুজে বসে থাকি, কিন্তু ও আমাকে একটু পাত্তা দেয় না দাদা। তুমি অসুন্দর হতে যাবে কেন? 10 গ্রাম দেখা 10 গড় দেখা তোমার আমি আনছি। আরে যে শোনো, তুমি লাই দিয়ে দিয়ে তোমার নাতিটারে এত বেয়াদব বানিয়েছো। এই যে এত সুন্দর নাতবো, যা দেখলে আমারও জিভে জল এসে যায়। আর তুমি তোমার সেই নাতি এই বউ থিয়ে কই যা থাকে, কার কাছে যায়, কি সমাচার তুমি ওরে দেখো, নইলে কিন্তু তোমার নাতিরও অবস্থা খারাপ হবে, তোমারও কিন্তু অবস্থা খুব খারাপ হবে। খারাপ না, বুঝো নাই? ঠিক আছে দাদি, তোমার নাতবো কাচ্ছে কেন জিজ্ঞাসা করো। আর জিজ্ঞেস করতে হবে ও না। আসুক, তারপর আমি জিজ্ঞেস করবো যে আসলে কি হয়েছে। কি হয়েছে ওরে শাসন করে, নইলে কিন্তু তোমারও অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, যাও। আচ্ছা যাচ্ছি আমি। ঠিক আছে দাদি, চলুন ঘরে যাই। চলো, চলো। জান, আমি এসেছি। এসেছো? এতক্ষণ লাগে আসতে? তুমি জানো না, সবই তো জানো। আছে না আমার ঘরে একটা মুটকি, তাতে ইয়া কি হয়েছে? মোটা, তাতে কি হয়েছে? ওকেও তো ম্যানেজ করে আসতে হয়। আসতে লইছি, ওই সময় আমাকে আটকাইছে। কিছু বলো না ওরে? অনেক কথা বলছি ওকে, কারণ ও তো আমার সাথে সাইন, ভালো তো আমি তোমাকেই বাসি, তাই না? আমার বান্ধবীরা কেমন জানি, ও আগে থেকে এই যে গুণধর নাতি আমার, তোমারে যে বিয়ে করাইছি ওর চাইতে কি কম সুন্দর? হ্যাঁ, তুমি তারপর এই মেয়ে, এই তোমার না ওটা বান্ধবী, তুমি না বিয়েতে আসছিলে? তুমি হ্যাঁ। জানো যে আমার নাতির সাথে তোমার বান্ধবীর বিয়ে হয়েছে, তুমি ওর ঘর কেন ভাঙছো? আরে দাদা, তুমি আমাদের মধ্যে ঢুকছো কেন? ঢুকছি কেন? তোর পিঠের চামড়া আজকে ছিঁড়বো আমি। তুমি জানো না ওকে আমার ভালো লাগে না? ভালো লাগে না এই যে এটার কারণে, তাই তো? এটারেও আমি জাত করবো, তোরেও ছাল তুলবো, মনে করছিস কি তুই? ও আমার সাথে যায়, যায় না, আমার সাথে মানায়। যায় না, মানায় না। হ্যাঁ, ওই রকম সুন্দরী বউ আর কার ঘরে আছে? 10 বাড়ি দেখা ঘুরে দেখা তো আমার। দাদা, তোমাকে আমি বলছি ওকে আমার ভালো লাগে না। এক কথা প্রতিদিন তোমাকে আমি বলতে পারবো না। এক কথা প্রতিদিন বলতে পারবি না? বলতে পারবি না? না, হ্যাঁ, তো বলাচ্ছি আজকে, আয়। আমি সাবিনাকে এই, ভালোবাসি, বিয়ে করলে ওকে আমি করব। তুমি যাও এখান থেকে, যাও। এই যে তোমার কারণ হইছে, তোমার সব দোষ। দাদা, কাজটা ভালো করলে না। কাজ ভালো করছি কি খারাপ করছি সেটা আমি জানি। আমার ছেলে বয়স তো বেশি না, তোর সাথে বয়স আমার অনেক বেশি, তোর সাথে অনেক বেশি বুঝি আমি। তোর বাপেও আমার ছোট, আর তুই তো তারই ছেলে। তুই আমাকে জ্ঞান দিবি? আমাকে বুঝো, আয় তোকে আমি আয়। দাদা, আয়, ছাড়ো দাদা, ও দাঁড়া। সাথে বলছি দাদা। এই মিম, মিম, এই তো নাতবরের সাথে করে নিয়ে আসো। মনে করছে কি যা মনে চাইবে তাই করবে, তাই মেনে নেবো? কখনোই না। এই যে তোমার বক্তাকে নিয়ে এসেছি, এই বাদর, ওই যে তোমার বান্ধবী ছাবিনা আছে না, সেই তোমার সর্বনাশ করতে লাগছে, বুঝছো? এই বন্ধ, কি কয়? কি কয় তোরে? কি
না বুঝা তোমার অনেক কষ্ট দিছি। ঠিক আছে যা ঘরে নিয়ে পরে একটু আদর কর শখ কর যা জানিয়ে যাও ঘরে যাই। দেখো না নাতিকে কিভাবে শাসন করে নিয়ে আসলাম কি করছিল জানো